কি ভাবছেন সরকার আপনার খুব ভালো চায়, সরকার দেশের জন্য সবকিছু করতে পারে? তাহলে বলবো ভাবনা এখনই স্টপ করুন। আপনার সমস্ত ভাবনা কাল্পনিক ব্যতীত কিচ্ছু নয়। আজ পর্যন্ত কখনো শুনেছেন কোন নেতা মন্ত্রীর ছেলে ফৌজি হয়ে বর্ডার পাহারা দিয়ে দেশ রক্ষা করছে? শুনেননি, কারণ বর্ডার খুব রিস্কি জায়গা, যে কোনো সময় দেশের জন্য প্রাণ দিতে হতে পারে। আজ পর্যন্ত কখনো শুনেছেন কোন যুদ্ধের নেতা মন্ত্রী বা তার সন্তানেরা যুদ্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে? কোথাও শুনেননি। আজ পর্যন্ত কখনো সচক্ষে দেখেছেন কোন নেতা মন্ত্রীর বিরাট মিছিলে তার সন্তানেরা সেই মিছিলে সবার আগে আছে? দেখেননি। আজ পর্যন্ত কখনো দেখেছেন কোনো ক্ষমতাবান মানুষের সন্তানেরা চাকরি পাননি বা ভালো একটা পজিশন পাননি? তাহলে কি সমস্ত ট্যালেন্টেড ছাত্র তাদের ঘরেই জন্মায়? বিশ্বাস করুন, কখনো ভেবে দেখেননি। আজ পর্যন্ত কখনো শুনেছেন কোনো ক্ষমতাবান নেতার সন্তানেরা সাধারণ মানুষের মতো ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও দিনের পর দিন ইন্টারভিউ দিয়ে চাকরি হয়নি? বিশ্বাস করুন, শুনেননি। এই সমাজের বেশিরভাগ মানুষ শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য যা করার দরকার সে সবকিছু করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আজ পর্যন্ত কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতে শুনেছেন সরকার ওই কান্ট্রিতে বড় মন্দির বা গির্জা বানিয়েছে? বা কখনো শুনেছেন কোনো সংখ্যাগরিষ্ঠ হিন্দু বা খ্রিস্টান কান্ট্রিতে বিশাল বড় মসজিদ বানিয়েছে? বিশ্বাস করুন, কোথাও শুনেননি। আজ পর্যন্ত কোথাও শুনেছেন কোনো নেতা মন্ত্রী শুধুমাত্র দেশের জন্য ক্ষমতায় এসেছেন, তার জীবনে যত টাকা পয়সা সম্পত্তি রয়েছে তা সাধারণ মানুষের মঙ্গলের কাজে ব্যবহার করা হয়েছে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে? বিশ্বাস করুন, কোথাও শুনেননি। বর্তমান সময়ে ক্ষমতা আসা মানে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, নিজের দেশের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা না রেখে অন্য দেশে নিজের সন্তানকে শিক্ষিত করে সেটেলমেন্ট করা। সত্যিকারের নেতা সে নয় যে নিজের ফায়দার জন্য টাকা খরচ করে ভোট কিনে নেতা মন্ত্রী হয়েছে। সত্যিকারের নেতা সে যেই নেতাকে জনগণ বানিয়েছে। সত্যিকারের নেতা সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের দেশের জন্য জীবনটাই শেষ করে দিয়েছে। সত্যিকারের নেতা ছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্যার এপিজে আব্দুল কালাম, ক্ষুদিরাম বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, লাল বাহাদুর শাস্ত্রী প্রভৃতি নেতা। তারা দেশের জন্য কি না করেছেন। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, যেই মানুষগুলো দেশ বাঁচানোর কথা বলে মঞ্চে চেঁচায় তারা নিজের সন্তানকে কেন কখনো দেশ বাঁচানোর মাঠে পাঠায় না? কারণ তারা খুব ভালো করে জানে দেশপ্রেম ভাষণেই নিরাপদ, কিন্তু বাস্তবে মারাত্মক। দেশকে ভালোবাসা আর দেশের জন্য মারা যাওয়া ব্যাপারটা এক নয়, এই দুটোর ঝুঁকিও সমান নয়। আমাদের শেখানো হয়েছে নেতা মানে ত্রাতা, অথচ বাস্তবে নেতা মানে সবচাইতে চালাক খেলোয়াড়, ক্যারাম বোর্ডের গুটি আমরা। আর জেতার পর সেই গুটিগুলোই বাক্সে ঢুকে যায়, নতুন খেলা শুরু হয়, নতুন মুখ আসে, কিন্তু খেলাটা সেই একই থাকে। সবচাইতে মজার বিষয় কি জানেন? যারা সবচাইতে বেশি জনতার নেতা বলে নিজেকে দাবি করে তাদের জীবনটাই জনতা কখনো ছুতেই পারে না। তাদের সন্তানদের স্কুল আলাদা, হাসপাতাল আলাদা, এমনকি ভবিষ্যৎ আলাদা। শুধু ভোটের লাইনে দাঁড়ালেই হঠাৎ করে সবাই এক হয়ে যায়। ইতিহাস প্রমাণ করেছে দেশ কখনোই রক্ষা পায়নি স্লোগানে, ধর্মে বা পোস্টারে। সত্যিকার অর্থে দেশ টিকে থাকে সেই মানুষগুলোর ঘামে যারা কখনো খবর হয় না। আর সত্যিকারের বিপদ আসে সেদিন, যেদিন মানুষ প্রশ্ন করা বন্ধ করে, মানুষ হাত তালি দিতে শিখে। আমি খুব ভালো করে জানি এই কথাগুলো খুব রাগ লাগার মতো অস্বস্তিকর, কিন্তু এটাই স্বাভাবিক। বিশ্বাস করুন, এগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তব আয়না। আর আয়না ভাঙলে কখনো মুখ বদলায় না, শুধু সত্যটা আরো ধারালো হয়ে ওঠে। দেশ পাহারা দেয় সাধারণ মানুষ, রক্ষা করে সাধারণ মানুষ, দেশকে উন্নত করে সাধারণ মানুষ, কিন্তু নাম পায় নেতা মন্ত্রীরা। তার ফায়দা ওঠায় নেতা মন্ত্রীর সন্তানেরা। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।